অনেক সময় আগের কথা। হরিদ্বনের পাহাড়ের কাছে উদয়পুর নামে এক সুখী রাজ্য ছিল। সেখানকার রাজা উগ্রসেন খুবই ন্যায়পরায়ণ ছিলেন। কিন্তু তার একটি চিন্তা ছিল যে তার ছেলে রাজকুমার অভয় এখনও দুনিয়াদারি থেকে অজ্ঞ। অভয় খুবই সুন্দর, বলবান এবং নির্ভীক ছিল, কিন্তু সে কখনো দুঃখ বা বিপদের মুখোমুখি হয়নি। হঠাৎ একদিন রাজা উগ্রসেন খুব অসুস্থ হয়ে পড়লেন। বড় বড় বৈদ্য এবং হেকিম এলেন, কিন্তু কেউ রাজার চিকিৎসা করতে পারল না। রাজার শ্বাস আটকে আসতে লাগল এবং পুরো রাজ্য শোকে ডুবে গেল। ঠিক তখনই গ্রামের এক খুব বৃদ্ধ সাধু মহলে এলেন। তিনি রাজকুমার অভয়কে বললেন যে রাজার প্রাণ শুধুমাত্র একটি জিনিস দিয়েই বাঁচানো যায়, এবং তা হল স্বর্ণরত্ন। কিন্তু সমস্যা ছিল যে সেই রত্ন মায়াবন নামে এক ভয়ঙ্কর জঙ্গলে ছিল, যেখানে কালেশ্বর নামে এক মায়াবী রাক্ষস রাজত্ব করত। কালেশ্বরের এত শক্তি ছিল যে সে বাতাসকে থামাতে পারত এবং দিনকে রাত বানাতে পারত। লোকে বলতো যে সেই জঙ্গলে যে গিয়েছে সে কখনো ফিরে আসেনি। রাজকুমার অভয় নিজের বাবার প্রাণ বাঁচাতে সঙ্গে সঙ্গে শপথ নিল যে সে সেই স্বর্ণরত্ন নিয়েই ফিরবে। মা বাবার আশীর্বাদ নিয়ে নিজের তলোয়ার এবং ঘোড়া নিয়ে অভয় সেই ভয়ঙ্কর মায়াবনের দিকে রওনা হয়ে গেল। যত অভয় মায়াবনের কাছে পৌঁছতে লাগল, বাতাস তত ঠান্ডা এবং ভারী হয়ে উঠল। পাখির চিঁচি ডাক বন্ধ হয়ে গেল এবং চারদিকে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। জঙ্গলের সীমানায় পৌঁছতে তার ঘোড়া আর এগোতে রাজি হল না এবং ভয়ে হিনহিনাতে লাগল। অভয় বুঝে গেল যে এগিয়ে যেতে হলে তাকে পায়ে হেঁটেই যেতে হবে। সে ঘোড়াকে সেখানেই ছেড়ে দিল এবং ঘন জঙ্গলে প্রবেশ করল। জঙ্গল সত্যিই মায়াবী ছিল। সেখানকার গাছগুলো কালো ছিল এবং তাদের পাতা নীল রঙে চকচক করছিল। অদ্ভুত ব্যাপার ছিল যে সেখানে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাত না, তবু এক রহস্যময় সোনালি আলো চারদিকে ছড়িয়েছিল। অভয় আরেকটু এগিয়েছে। এমন সময় তার মনে হলো গাছগুলো নিজেদের জায়গা বদলাচ্ছে। যে পথ সোজা দেখাচ্ছিল তা হঠাৎ গায়েব হয়ে যেত এবং নতুন পায়ে চলা পথ তৈরি হয়ে যেত। এটা ছিল কালেশ্বর রাক্ষসের মায়া। অভয় থামল না, সে নির্ভীক হয়ে এগিয়ে চলল। জঙ্গলে তার কানে আসছিল অদ্ভুত সব শব্দ, কখনো কারো কান্নার, কখনো ভয়ঙ্কর হাসির। হঠাৎ তার সামনে এক বিশাল নদী এসে পড়ল, যার জল রক্তের মতো লাল এবং তা থেকে ভাপ বেরোচ্ছিল। অভয় হাল ছাড়ল না। সে একটা বড় শুকনো গাছ ফেলে দিয়ে তাকে নৌকা বানিয়ে নদী পার হতে লাগল। নদীর মাঝখানে তার মনে হল জলের নিচ থেকে কেউ তাকে টানছে, কিন্তু নিজের শক্তি এবং চটুলতায় সে অন্য তীরে পৌঁছে গেল। নদী পার হতেই জঙ্গলের দৃশ্য বদলে গেল। এখানে কালো ভয়ঙ্কর গাছের বদলে ছিল সুন্দর চকচকে ফুলের গাছপালা। বাতাসে এক মিষ্টি সুবাস ভাসছিল। অভয় অবাক হল যে রাক্ষসের জঙ্গলে এত সুন্দর জায়গা কি করে হতে পারে। সে ধীরে ধীরে এগিয়ে এক পুরনো কিন্তু ভব্য গুহার কাছে পৌঁছল, যার বাইরে এক সুন্দর বাগান ছিল। সেখানে যা দেখল তাতে তার চোখের পাতা পড়া বন্ধ হয়ে গেল। সেখানে এক যুবতী বসেছিল, যে মানুষের মতো দেখতে, কিন্তু তার চোখে এক অদ্ভুত সোনালি ঝকঝকে ভাব এবং তার চুলে জোনাকি জ্বলছিল। সে ফুলের সঙ্গে কথা বলছিল এবং বাতাসের ইশারায় ফুল ফুটছিল। সে ছিল কালেশ্বর রাক্ষসের একমাত্র মেয়ে মাধুরী। মাধুরী তার বাবার নিষ্ঠুর স্বভাবের সম্পূর্ণ বিপরীত ছিল। তার হৃদয় মোমের মতো নরম এবং সে হিংসা থেকে ঘৃণা করত। কালেশ্বর তাকে দুনিয়ার চোখ থেকে বাঁচিয়ে এই গোপন বাগানে রেখেছিল। অভয় লুকিয়ে তাকে দেখতে লাগল। তার মনে হল এ যেন কোনো বনদেবী। ঠিক তখনই অভয়ের পা একটা শুকনো ডালে পড়ল এবং খট করে শব্দ হল। মাধুরী তৎক্ষণাৎ ঘুরে তাকাল। একজন মানুষকে দেখে সে ভয় পেয়ে গেল, কারণ তার বাবা তাকে বলেছিল যে মানুষ খুব দুষ্টু হয়। মাধুরী নিজের জাদুশক্তি দিয়ে বাতাসের এক ঝড় তৈরি করে অভয়ের দিকে ছুড়ে দিল। অভয় তলোয়ার বের করল না, বরং হাত জোর করে সেখানেই দাঁড়িয়ে রইল। ঝড় তার কাছে এসে থেমে গেল। মাধুরী অবাক হল যে এই মানুষটা আক্রমণ করছে না কেন। অভয় খুব শান্ত এবং নম্র স্বরে বলল যে সে কাউকে ক্ষতি করতে আসেনি, সে শুধু নিজের বাবার প্রাণ বাঁচাতে এক ওষুধের খোঁজে এসেছে। অভয়ের সত্যতা এবং তার চোখের বেদনা দেখে মাধুরীর রাগ শান্ত হয়ে গেল। সে নিজের মায়া ফিরিয়ে নিল। অভয় তাকে নিজের পুরো গল্প বলল, যে কি করে তার বাবা মৃত্যুশয্যায়
এবং শুধু স্বর্ণরত্নই তাকে বাঁচাতে পারে। মাধুরী এটা শুনে দুঃখ পেল। সে অভয়কে বলল যে সেই রত্ন তার বাবা কালেশ্বরের মুকুটে লাগানো এবং কালেশ্বর তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। যদি অভয় তা নেওয়ার চেষ্টা করে তাহলে কালেশ্বর তাকে মেরে খেয়ে ফেলবে। মাধুরী অভয়কে ফিরে যাওয়ার পরামর্শ দিল, কারণ সে চায়নি যে এক নির্দোষ এবং পিতৃভক্ত রাজকুমার মারা যাক। কিন্তু অভয় বলল যে রত্ন ছাড়া সে ফিরে যাবে না, প্রাণ গেলেও চলবে। অভয়ের এই ত্যাগ এবং সাহস মাধুরীর হৃদয়ে এক নতুন অনুভূতি জাগাল। সে আজ পর্যন্ত শুধু রাক্ষসী নিষ্ঠুরতা দেখেছে, এমন ভালোবাসা এবং ত্যাগ সে কখনো দেখেনি। ধীরে ধীরে কথার সিলসিলা শুরু হল। মাধুরী অভয়কে জঙ্গলের বিপদের কথা বলল এবং অভয় তাকে নিজের দুনিয়া, নিজের গ্রাম এবং সেখানকার মানুষের গল্প শোনাল। দুজনেরই খেয়ালই রইল না কখন সন্ধ্যা থেকে রাত হয়ে গেল। মাধুরীকে অভয়ের সঙ্গ ভালো লাগতে লাগল এবং অভয়ও মাধুরীর নিষ্পাপতা এবং ভালোত্বে মুগ্ধ হয়ে গেল। তাকে বিশ্বাসই হচ্ছিল না যে এক রাক্ষসের মেয়ে এত পবিত্র হতে পারে। মাধুরী অভয়কে এক নিরাপদ গুহায় লুকিয়ে থাকতে বলল, কারণ রাতে কালেশ্বর শিকার করে ফিরে আসে। সে অভয়কে প্রতিশ্রুতি দিল যে সে তার সাহায্য করার চেষ্টা করবে, কিন্তু তাকে খুব সাবধানে থাকতে হবে। সেই রাতে যখন পুরো জঙ্গল ঘুমিয়েছিল, কালেশ্বর রাক্ষস নিজের গুহায় ফিরল। তার পায়ের ধাক্কায় মাটি কাঁপছিল। কালেশ্বরের শরীর লোহার মতো শক্ত, চোখ আগুনের মতো লাল এবং দাঁত তলোয়ারের মতো ধারালো। সে সোজা মাধুরীর কাছে গিয়ে জিজ্ঞেস করল যে জঙ্গলে মানুষের গন্ধ কেন পাচ্ছে। মাধুরীর হৃদয় জোরে ধক করে উঠল, কিন্তু সে বাহানা করে বলল যে হয়তো কোনো ভটকার শিকারী জঙ্গলের কিনারায় এসেছিল, যাকে সে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। কালেশ্বর নিজের মেয়ের ওপর খুব ভরসা করত, তাই সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ওদিকে গুহায় লুকিয়ে থাকা অভয় ভাবছিল যে সে কি করে সেই বিশাল রাক্ষসের কাছ থেকে রত্ন পাবে। পরের সকালে যখন কালেশ্বর আবার শিকারে বেরোল, তখন মাধুরী অভয়ের কাছে এলো। তার চোখে চিন্তা ছিল। সে অভয়কে বলল যে একটি মাত্র উপায় আছে, কালেশ্বরকে যুদ্ধে হারানো অসম্ভব। তাকে শুধু তার নিজের শর্তে বা কোনো ধাঁধায় ফাঁসিয়ে জেতা যায়, অথবা যখন সে অমাবস্যার গভীর ঘুমে থাকে। কিন্তু অমাবস্যা আসতে এখনও 3 দিন বাকি। অভয়ের কাছে এত সময় ছিল না। অভয় এবং মাধুরী মিলে একটা পরিকল্পনা করতে শুরু করল। এই সময় দুজনের মধ্যে আকর্ষণ বাড়তে লাগল। অভয় মাধুরীর হাত ধরে বলল যে যদি সে জীবিত ফিরে যায় তাহলে সে তাকে এই অন্ধকার জঙ্গল থেকে বের করে নিজের দুনিয়ার আলো দেখাবে। মাধুরী প্রথমবার কারো স্পর্শে এত আপনত্ব অনুভব করল। এটা ছিল এক অদ্ভুত প্রেমের শুরু, এক রাজকুমার এবং এক রাক্ষসের মেয়ের মধ্যে, যা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে ছিল। সমস্যা তৈরি হলো যখন জঙ্গলের এক গুপ্তচর কাগা, এক জাদুকরী কাক যে কালেশ্বরের দাস ছিল, অভয় এবং মাধুরীকে কথা বলতে দেখে ফেলল। কাগা তৎক্ষণাৎ উড়ে জঙ্গলে কালেশ্বরকে খুঁজতে লাগল, যাতে সে নিজের মালিককে খবর দিতে পারে যে তার মেয়ে এক মানুষের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে। ওদিকে অভয় এবং মাধুরী এই বিপদ থেকে অজ্ঞাতে রত্নচুরির পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দিচ্ছিল। মাধুরী জানত যে তার বাবার শক্তির উৎস এক গোপন পুকুরে লুকানো। যদি সেই পুকুরের জল দূষিত করা যায় তাহলে কিছুক্ষণের জন্য কালেশ্বরের শক্তি কমে যেতে পারে, কিন্তু সেই পুকুরে যাওয়ার পথ খুব কঠিন ছিল। সেখানে বিষধর সাপ এবং অদৃশ্য দেয়াল ছিল। অভয় ঠিক করল যে সে সেই পুকুরে যাবে। মাধুরী তাকে নিজের এক জাদুকরী আংটি দিল, যা তাকে অদৃশ্য দেয়াল পার করে নিয়ে যেতে পারবে। যেই অভয় সেই বিপজ্জনক পথে এগোল, ঠিক তখনই কাগা কালেশ্বরকে সব কথা বলে দিল। কালেশ্বরের ক্রোধের সীমা রইল না। তার গর্জনে পুরো মায়াবন কেঁপে উঠল। সে তৎক্ষণাৎ গুহার দিকে উড়ে চলল। কালেশ্বর রাক্ষস যখন নিজের গুহার কাছে পৌঁছল, তখন তার ক্রোধ আকাশ ছোঁয়া ছিল। তার রাগে জঙ্গলের গাছ উপড়ে পড়ছিল এবং আকাশে কালো বিদ্যুৎ ঝরছিল। সে সোজা সেই সুন্দর বাগানে নামল, যেখানে মাধুরী দাঁড়িয়েছিল। কালেশ্বর গর্জন করে জিজ্ঞেস করল, বেটি, কাগা যা বলেছে তা কি সত্যি? তুই কি নিজের বাবার শত্রু এক তুচ্ছ মানুষের সাহায্য করেছিস? মাধুরী ভয়ে কাঁপছিল, কিন্তু সে মিথ্যে বলল না। সে বলল, বাবা, সে শত্রু নয়, সে এক ছেলে যে নিজের বাবার প্রাণ বাঁচাতে এসেছে। ভালোবাসা এবং ত্যাগ কোনো অপরাধ নয়। এটা শুনে কালেশ্বরের চোখে রক্ত উঠে এলো। তার মনে হলো নিজের মেয়েই তার পিঠে ছুরি মেরেছে। সে আঁচল দেখল না। নিজের জাদুকরী লাঠি ঘুরিয়ে মাধুরীর চারদিকে আগুনের এক বৃত্ত তৈরি করে দিল। এটা ছিল অগ্নিবন্ধন, যা কেউ ভাঙতে পারে না। কালেশ্বর করকে বলল,
তোকে এখানেই বন্দি থাকতে হবে যতক্ষণ না আমি সেই রাজকুমারের রক্ত পান করে ফিরি। আজ তুই দেখবি তোর বাবা কতটা নির্দয় হতে পারে। মাধুরী কাঁদতে লাগল, চিৎকার করতে লাগল, কিন্তু কালেশ্বর সেখান থেকে ঝড়ের মতো উড়ে চলে গেল। তাকে জানা ছিল যে অভয় গোপন পুকুরের দিকে গেছে। কালেশ্বর নিজের গতি বাড়িয়ে দিল। সে বাতাসের সঙ্গে কথা বলতে লাগল যাতে অভয় পৌঁছানোর আগেই তাকে ধরতে পারে। ওদিকে রাজকুমার অভয় জঙ্গলের সবচেয়ে বিপজ্জনক অংশে ছিল। মাধুরী তাকে বলেছিল যে কাল সরোবরে পৌঁছতে হলে তাকে সাপের উপত্যকা পার হতে হবে। যেই অভয় সেখানে পৌঁছল, হাজারো ফোঁস-ফোঁস শব্দ তার কানে এলো। মাটিতে পা রাখার জায়গা ছিল না, চারদিকে বিষধর কালো সাপ। অভয়ের কাছে মাধুরীর দেওয়া জাদুকরী আংটি ছিল। যেই সে আংটির ঝকঝকে আলো সাপের উপর ফেলল, সাপরা পথ ছেড়ে পিছিয়ে যেতে লাগল। অভয় দ্রুত এগিয়ে চলল। ঝোপঝাড় তার কাপড় ছিঁড়ছিল, কাঁটা তার পায়ে বিঁধছিল, কিন্তু তার মন শুধু লক্ষ্যের দিকে ছিল। তার অসুস্থ বাবার মুখ মনে পড়ছিল। উপত্যকা পার হতেই তার সামনে এক ভয়ঙ্কর দৃশ্য দেখা দিল। দুটো বড় কালো পাথরের মাঝে এক পুকুর ছিল, যার জল কয়লার মতো কালো এবং তা থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। এটাই ছিল সেই উৎস যা থেকে কালেশ্বর অমরত্ব এবং শক্তি পেত। মাধুরী অভয়কে এক পবিত্র নীলা পাথর দিয়েছিল এবং বলেছিল যে এই পাথর পুকুরে ফেললে জল শুদ্ধ হয়ে যাবে এবং কালেশ্বরের কালো শক্তি কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়বে। অভয় সেই পাথর বের করে পুকুরের কিনারার দিকে দৌড়াল। এখনই সে হাত তুলতে যাচ্ছে, এমন সময় পিছন থেকে এক জোরালো ধমকা হল। অভয় ছিটকে অনেক দূরে গিয়ে পড়ল। যখন অভয় মাথা তুলে দেখল, তখন সামনে সাক্ষাৎ মৃত্যু দাঁড়িয়ে। কালেশ্বর পৌঁছে গেছে। সে তার আসল রূপে ছিল, বড় হাত, উঁচু পাথরের মতো শরীর এবং হাতে এক ভারী গদা। কালেশ্বর জোরে হেসে বলল, মূর্খ মানুষ, তুই আমারই মেয়ের সাহায্যে আমাকে হারাতে এসেছিলি। এখন দেখ তোর কি অবস্থা করি। কালেশ্বর নিজের গদা ঘুরিয়ে অভয়ের ওপর আঘাত করল। অভয় খুব চটপটে ছিল, সে মাটিতে গড়িয়ে নিজেকে বাঁচাল। গদা মাটিতে লেগে সেখানে এক গভীর গর্ত হয়ে গেল। অভয় নিজের তলোয়ার বের করল, কিন্তু সে জানত যে রাক্ষসের শক্তি চামড়ায় তলোয়ারের কোনো কাজ হবে না। তার একমাত্র সুযোগ ছিল সেই পবিত্র নীলা, যা পড়ে অনেক দূরে চলে গিয়েছিল। অভয় হাল ছাড়ল না। সে কালেশ্বরের দৃষ্টি ভোলাতে এদিক ওদিক দৌড়াতে লাগল। কালেশ্বর রাগে অন্ধ হয়ে চারদিকে আঘাত করছিল, যার ফলে বড় বড় গাছ ম্যাচের কাঠির মতো ভেঙে পড়ছিল। অভয় সুযোগ বুঝে নীলার দিকে ঝাঁপ দিল। যেই সে নীলা তুলল, কালেশ্বর নিজের জাদু শক্তি দিয়ে অভয়ের পা মাটিতে আটকে দিল। অভয় নড়তে পারছিল না এবং কালেশ্বর ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল, তার মুখে এক নিষ্ঠুর হাসি। এখন তোকে কেউ বাঁচাতে পারবে না, রাক্ষস বলল এবং নিজের বিশাল থাবা অভয়ের গলা চেপে ধরতে বাড়াল। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। ওদিকে অগ্নিবন্ধনে বন্দী মাধুরী চোখ বন্ধ করে সত্যিকারের হৃদয় থেকে প্রার্থনা করল। তার প্রেম এবং অভয়ের সত্যতা এত শক্তিশালী ছিল যে তার চোখ থেকে পড়া প্রতিটি অশ্রু জলে পরিণত হয়ে আগুন নিভিয়ে দিতে লাগল। দেখতে দেখতে আগুন নিভে গেল এবং মাধুরী মুক্ত হয়ে গেল। সে বাতাসকে আদেশ দিল এবং বাতাসের তীব্র ঝোঁকা তাকে উড়িয়ে এক মুহূর্তে কাল সরোবরে পৌঁছে দিল। ওদিকে কালেশ্বর অভয়ের গলা চেপে ধরতে যাচ্ছে, এমন সময় মাধুরী মাঝখানে এসে দাঁড়াল। সে চিৎকার করে বলল, থামুন বাবা। কালেশ্বরের হাত বাতাসেই থেমে গেল। নিজের মেয়েকে সেখানে দেখে সে অবাক হয়ে গেল। পথ থেকে সরে যা মাধুরী, আজ একে মরতেই হবে, কালেশ্বর গর্জন করল। মাধুরী কেঁদে বলল, যদি আপনি একে মারেন তাহলে আপনি নিজের মেয়েকেও হারাবেন। এর পিতৃভক্তি দেখুন, এ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এসেছে। আপনি তো মহান শক্তিশালী, আপনার শক্তি কি এক নিরস্ত্র বালককে মারার জন্য? কালেশ্বরের হৃদয় গলে আসতে লাগল, কিন্তু তার অহংকার খুব বড় ছিল। সে বলল, মানুষের ওপর ভরসা করা যায় না, এ সৈন্য রত্ন নিতে এসেছে যা আমার গৌরব। অভয় যে এখনো মাটিতে আটকে ছিল, কষ্ট করে বলল, হে কালেশ্বর, আমার আপনার শক্তি বা রাজ্য চাই না, আমার শুধু সেই রত্ন ধার চাই। আমার বাবা সুস্থ হলেই আমি তা ফিরিয়ে দেব, একবার আমার উপর ভরসা করে দেখুন। কালেশ্বর প্রথমবার কোনো মানুষের চোখে এত সাহস এবং সত্যতা দেখল।
কিন্তু রাক্ষসের স্বভাব এত তাড়াতাড়ি বদলায় না। কালেশ্বর এক শর্ত দিল। সে বলল, ঠিক আছে, যদি তুই সত্যি হোস তাহলে তোকে এক পরীক্ষা দিতে হবে। আমি তোকে রত্ন দেব, কিন্তু বদলে তোকে তোর সবচেয়ে দামি জিনিস আমার কাছে এখানে গচ্ছিত রাখতে হবে। যখন তুই রত্ন ফিরিয়ে আসবি তখন তোকে সেই জিনিস ফিরে পাবি। অভয় ভাবতে লাগল। তার কাছে ঘোড়া ছিল, তলোয়ার ছিল, কিন্তু সবচেয়ে দামি কি? অভয় মাধুরীর দিকে তাকালো এবং তারপর নিজের বুকে হাত রাখল। সে বলল, আমার কাছে আমার প্রাণ এবং আমার বচন ছাড়া কিছু নেই, কিন্তু যদি আপনি কোনো বস্তু চান তাহলে আমার কাছে এই তাবিজ আছে, যা আমার মা দিয়েছিল। কালেশ্বর জোরে হো হো করে হেসে উঠল। না রাজকুমার, আমার তোর মায়ের তাবিজ চাই না, আমার তোর কণ্ঠস্বর চাই। তুই রত্ন নিয়ে যা, কিন্তু যতক্ষণ না তুই ফিরে আসবি ততক্ষণ তুই বোবা থাকবি। তুই কাউকে বলতে পারবি না তুই কি দেখেছিস এবং কি সহ্য করেছিস। আর যদি তুই রত্ন ফিরিয়ে না দিস তাহলে তুই চিরকালের জন্য বোবা থেকে যাবি। মাধুরী ভয় পেয়ে গেল। না বাবা, এটা কেমন অন্যায়! কিন্তু অভয় তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। সে ভাবল, বাবার প্রাণ বাঁচাতে কণ্ঠস্বর হারানো খুব ছোট মূল্য। কালেশ্বর নিজের মায়ায় অভয়ের কণ্ঠস্বর টেনে বের করে এক বোতলে বন্দি করে ফেলল। তারপর নিজের মুকুট থেকে চকচকে স্বর্ণ রত্ন বের করে অভয়কে দিল। রত্ন হাতে আসতেই অভয়ের এক অদ্ভুত শক্তি অনুভব হল। কালেশ্বর সতর্ক করে দিল, মনে রাখিস, অমাবস্যার রাতের মধ্যে যদি মণি ফিরে না আসে তাহলে আমার অভিশাপ তোর পুরো বংশকে ভস্ম করে দেবে। অভয় মাথা নিচু করে কালেশ্বর এবং মাধুরীকে প্রণাম করল। মাধুরীর চোখে অশ্রু ছিল। সে কিছু বলতে চাইছিল, কিন্তু অভয় এখন কিছু বলতে পারছিল না। সে শুধু চোখ দিয়ে মাধুরীকে ধন্যবাদ জানালো এবং প্রতিশ্রুতি দিল যে সে ফিরে আসবে। অভয় রত্ন নিয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল। এখন জঙ্গল তাকে ভয়ঙ্কর লাগছিল না, কারণ তার কাছে সবচেয়ে বড় শক্তি ছিল সংকল্প। সে যেমন তেমন করে জঙ্গল থেকে বেরিয়ে এলো, যেখানে তার ঘোড়া তার জন্য অপেক্ষা করছিল। সে ঘোড়ায় চড়ে বাতাসের বেগে নিজের রাজ্য উদয়পুরের দিকে রওনা হল। যখন অভয় উদয়পুরে পৌঁছল তখন সেখানে শোকের ছায়া। রাজার অবস্থা খুব খারাপ, তিনি শেষ শ্বাস গুনছিলেন। অভয় সোজা রাজমহলের কক্ষে পৌঁছল। তাকে দেখে রানী এবং মন্ত্রীরা দৌড়ে এলো। বেটা অভয়, কি হলো, তুমি খালি হাতে এসেছ? অভয় কিছু বলতে পারছিল না। সে পকেট থেকে সেই চকচকে স্বর্ণ রত্ন বের করল। রত্নের আলোয় পুরো ঘর ঝলমল করে উঠল। রাজবৈদ্য তৎক্ষণাৎ রত্ন জলে ডুবিয়ে সেই জল রাজার মুখে দিল। অলৌকিক ঘটনা ঘটল। কিছুক্ষণের মধ্যে রাজার শরীরে নীল ভাব চলে গেল। তার শ্বাস স্বাভাবিক হল এবং তিনি চোখ খুললেন। পুরো রাজ্যে আনন্দের ঢেউ দৌড়ে গেল। রাজকুমার অভয়ের জয়ধ্বনি উঠতে লাগল। রাজা উগ্রসেন উঠে নিজের ছেলেকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, বেটা, তুই এই অসম্ভব কাজ কি করে করলি? অভয় কিছু বলতে চাইছিল, ঠোঁট নড়ছিল, কিন্তু কণ্ঠস্বর বেরোচ্ছিল না। সবাই অবাক। রাজবৈদ্য পরীক্ষা করে বলিয়েন, মহারাজ, রাজকুমার নিজের কণ্ঠস্বর হারিয়েছেন। মনে হয় সেই রাক্ষস কোনো অভিশাপ দিয়েছে। রাজা এবং রানী কাঁদতে লাগলেন। যে ছেলে বাবার জন্য এত বড় ত্যাগ করল, সে এখন মা বা বাবা বলতেও পারবে না। দিন কাটতে লাগল। রাজা পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন, কিন্তু অভয়ের দুঃখ বাড়তে লাগল। তাকে কণ্ঠস্বর হারানোর দুঃখ ছিল না, তার চিন্তা ছিল মাধুরী এবং নিজের প্রতিশ্রুতির। অমাবস্যার রাত আসতে এখনও 2 দিন বাকি, তাকে মণি ফিরিয়ে দিতে যেতে হবে। কিন্তু রাজা আদেশ দিয়ে দিলেন কি স্বর্ণরত্ন এখন রাজকীয় খাজানায় সবচেয়ে নিরাপদ ভূগর্ভস্থ কক্ষে রাখা হবে এবং সেখানে কড়া পাহারা থাকবে, কারণ এই রত্ন রাজ্যের রক্ষার জন্য জরুরি। রাজার জানা ছিল না যে এই রত্ন ধার নেওয়া এবং তা না ফিরিয়ে দিলে মহাপ্রলয় আসবে। অভয় খুব চিন্তায় পড়ে গেল। সে কাউকে বোঝাতে পারছিল না। সে লিখে বলার চেষ্টা করল, কিন্তু মন্ত্রীরা ভাবল যে রাজকুমার শকে আছেন এবং তাকে বিশ্রাম দরকার। তাকে ঘরে বন্দি করে দেওয়া হলো, যাতে সে কোথাও যেতে না পারে। ওদিকে মায়াবনে কালেশ্বর নিজের গুহায় বসে দিন গুনছিল এবং মাধুরী প্রতি মুহূর্তে অভয়ের পথ চেয়েছিল। তাকে ভয় হচ্ছিল যে যদি অভয় না আসে তাহলে তার বাবা আর কখনো মানুষের ওপর ভরসা করবে না এবং হয়তো উদয়পুরকে ধ্বংস করে দেবে। অমাবস্যার রাত কাছে আসছিল এবং অভয় নিজেরই মহলে বন্দী ছিল। এখন একটি মাত্র পথ বাকি ছিল, রত্ন চুরি করা।
নিজের বাড়িতে চুরি করা এক রাজকুমারের পক্ষে শোভা পায় না, কিন্তু বচন এবং প্রজার প্রাণ বাঁচাতে তাকে এই কলঙ্কও মাথায় নিতে হল। অমাবস্যার কালো রাত শুরু হতে এখনও কয়েক ঘণ্টা বাকি। আকাশে চাঁদ ছিল না এবং চারদিকে ঘন অন্ধকার। মহলের নিজের ঘরে বন্দী রাজকুমার অভয় অস্থির ছিল। সে জানত যে আজ সূর্যোদয়ের আগে যদি সে মায়াবনে না পৌঁছয় তাহলে মহাবিপদ হবে। কালেশ্বরের অভিশাপ শুধু তাকে বোবা রাখবে না, বরং তার পুরো পরিবার এবং প্রজাকে ভস্ম করে দেবে। অভয় এক কঠিন সিদ্ধান্ত নিল। সে নিজের ঘরের জানালা থেকে দড়ির সাহায্যে নিচে নামার পরিকল্পনা করল। সে নিজের চাদর ছিঁড়ে দড়ি বানাল এবং অন্ধকারের সুযোগ নিয়ে মহলের দেয়াল থেকে নিচে নেমে গেল। তার হৃদয়ে চোরের মতো ভয় ছিল না, বরং এক যোদ্ধার মতো সংকল্প ছিল। সে দপদপ পায়ে রাজকীয় খজানার দিকে এগোল। সেখানে কড়া পাহারা ছিল, কিন্তু অভয় মহলের প্রতিটি গোপন পথ জানত। সে এক পুরনো গুপ্ত পথ দিয়ে খজানার ভিতরে ঢুকল। সামনে মখমলের গদিতে সেই স্বর্ণ রত্ন চকচক করছিল। অভয় কাঁপা হাতে তা তুলে নিল। তাকে খুব আত্মগ্লানি হচ্ছিল যে সে নিজের বাবার সম্পত্তি চুরি করছে। সে অশ্বশালায় পৌঁছল, নিজের বিশ্বস্ত ঘোড়া পবনকে খুলল এবং পিছনের দরজা দিয়ে জঙ্গলের দিকে ছুটল। সকাল হতেই মহলে হাহাকার পড়ে গেল। পাহারাদাররা দেখল যে খজানা থেকে রত্ন গায়েব এবং রাজকুমারও নিজের ঘরে নেই। রাজা উগ্রসেন যখন এ খবর পেলেন তখন তাকে গভীর ধাক্কা লাগল। তার মনে হল যে হয়তো অসুস্থতা বা জাদুর প্রভাবে অভয়ের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে এবং সে রত্ন নিয়ে পালিয়েছে। রাজা তৎক্ষণাৎ সেনাপতিকে আদেশ দিলেন, যাও, পুরো সেনা নিয়ে যাও এবং অভয়কে ধরে আনো। সে নিশ্চয় মায়াবনের দিকেই গেছে। আমাদের সেই রত্ন যেভাবেই হোক ফিরে যাই। ঘোড়ার টকবক শব্দে মাটি গর্জন করতে লাগল। রাজা নিজে সেনার সঙ্গে সামনে ছিলেন। ওদিকে অভয় বাতাসের সঙ্গে কথা বলছিল। তার ঘোড়া পবনও যেন নিজের মালিকের বিপদ বুঝছিল। সে না থেমে দৌড়াচ্ছিল। সন্ধ্যার দিকে অভয় মায়াবনের সীমানায় পৌঁছে গেল। আজ জঙ্গল আগের চেয়েও ভয়ঙ্কর লাগছিল। অমাবস্যার কারণে সেখানকার শক্তি চরমে ছিল। যেই অভয় জঙ্গলে ঢুকল, পিছন থেকে ভারী সেনার আসার শব্দ শুনতে পেল। তার বাবা এবং সেনা তাকে ধরতে একদম কাছে। এখন অভয় দুই বিপদের মাঝে আটকে গেল, সামনে কালেশ্বর রাক্ষস এবং পিছনে নিজের বাবার সেনা। ওদিকে কালেশ্বরের গুহায় নিস্তব্ধতা। কালেশ্বর ক্রোধে ফুঁসছিল। সূর্য ডুবে গেছে এবং অমাবস্যার কালো রাত গভীর হচ্ছিল। কালেশ্বর মাধুরীর দিকে তাকিয়ে বলল, দেখলি বেটি, আমি বলেছিলাম না যে মানুষ ধোঁকাবাজ হয়। সে আসেনি। এখন আমি উদয়পুরকে ছাইয়ের স্তূপে পরিণত করব। মাধুরীর চোখ থেকে অশ্রু গড়াচ্ছিল, কিন্তু তার হৃদয় বলছিল যে অভয় আসবে। কালেশ্বর নিজের গদা তুলল এবং ওড়ার জন্য তৈরি হল। ঠিক তখনই গুহার বাইরে ঘোড়ার হিনহিন শোনা গেল। কালেশ্বর এবং মাধুরী বাইরে এলেন। তারা দেখল অভয় ঘামে ভিজে দাঁড়িয়ে এবং তার হাতে সেই চকচকে স্বর্ণরত্ন। অভয় ঘোড়া থেকে নেমে দৌড়ে এসে কালেশ্বরের পায়ের কাছে সেই রত্ন রেখে দিল। অভয়ের শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল। সে কিছু বলতে পারছিল না, কিন্তু তার চোখ বলছিল, আমি আমার বচন রেখেছি। কালেশ্বর স্তব্ধ হয়ে গেল। সে আজ পর্যন্ত কোনো মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে দেখেনি, তাও শুধু এক বচন রাখার জন্য। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের কিনারায় রাজা উগ্রসেন এবং তার সেনা পৌঁছে গেল। রাজা দূর থেকে দেখলেন যে তার ছেলে এক ভয়ঙ্কর রাক্ষসের সামনে দাঁড়িয়ে। রাজার মনে হল রাক্ষস অভয়কে মারতে যাচ্ছে। রাজা চিৎকার করে আদেশ দিলেন, আক্রমণ করো, আমার ছেলেকে বাঁচাও। সৈন্যরা তীরের বৃষ্টি শুরু করল। তীর কালেশ্বরের শরীরে লেগে ভেঙে পড়তে লাগল। কালেশ্বরের রাগ হয়ে গেল। সে অভয়কে বলল, এই মূর্খ মানুষরা আমার সঙ্গে পারবে? কালেশ্বর একটা ফু দিল এবং এক ভয়ঙ্কর ঝড় তৈরি হল, যার ফলে সৈন্যরা খড়কুটোর মতো উড়তে লাগল। রাজা উগ্রসেন ঘোড়া থেকে পড়ে গেলেন। কালেশ্বর এগিয়ে গেল যাতে রাজাকে পিষে ফেলতে পারে। ঠিক তখনই অভয় নিজের বাবা এবং রাক্ষসের মাঝে দাঁড়িয়ে পড়ল। সে দু হাত প্রসারিত করে দিল, যেন বলছে, আমার বাবাকে মারার আগে আমাকে মারো। এই দৃশ্য দেখে কালেশ্বর থেমে গেল। সে দেখল এই ছেলে শুধু সত্যি নয়, বরং নির্ভীক এবং প্রেমে ভরা। ওদিকে রাজা উগ্রসেনও অবাক যে তার ছেলে রাক্ষসের সঙ্গে লড়ার বদলে তাকে শান্ত করছে কেন। কালেশ্বরের পাথরের হৃদয় গলে গেল। সে নিজের মায়া ফিরিয়ে নিল। ঝড় থেমে গেল। কালেশ্বর নিজের কোমর থেকে সেই কাঁচের বোতল বের করল, যাতে অভয়ের কণ্ঠস্বর বন্দী ছিল।
সে বোতলের ঢাকনা খুলল এবং এক সোনালি ধোঁয়ার মতো কণ্ঠস্বর অভয়ের গলায় ফিরে ঢুকে গেল। অভয়ের হঠাৎ খক খক করে কাশি এলো এবং সে প্রথমবার বলল, বাবা থামুন, এই রাক্ষস দুষ্ট নয়। অভয়ের কণ্ঠস্বর শুনে রাজা উগ্রসেন দৌড়ে তার কাছে এলেন। অভয় রাজা এবং সেনাকে শান্ত করল এবং পুরো গল্প বলল। সে বলল কি করে কালেশ্বর রত্ন ধার দিয়েছিল এবং কি করে সে নিজের কণ্ঠস্বর গচ্ছিত রেখেছিল। সে বলল, বাবা প্রাণ গেলেও বচন যাবে না। আজ যদি আমি রত্ন ফিরিয়ে না দিতাম তাহলে আমরা সবাই মরে যেতাম। রাজা উগ্রসেনের মাথা লজ্জায় নিচু হয়ে গেল। তিনি কালেশ্বরের সামনে হাত জোড় করে বললেন, হে বনরাজ, আমাকে ক্ষমা করুন। আমি আপনাকে শুধু এক রাক্ষস ভেবেছিলাম, কিন্তু আপনি তো মহান। আপনি আমার ছেলেকে জীবন এবং জ্ঞান দুটোই দিয়েছেন। কালেশ্বর হাসল, কিন্তু এবার তার হাসিতে নিষ্ঠুরতা ছিল না। সে মাধুরীকে ডাকল। মাধুরী লজ্জা করে বাইরে এলো। তার সৌন্দর্য এবং দিব্যতা দেখে রাজা এবং সৈন্যরা মুগ্ধ হয়ে গেল। কালেশ্বর অভয়ের কাঁধে হাত রেখে বলল, রাজকুমার, তুমি সত্যিকারের বীর। তোমার সত্যতা আজ এক রাক্ষসকেও মানবতা শিখিয়ে দিল। এই স্বর্ণরত্ন এখন তোমার, এটাকে উপহার ভেবো এবং সঙ্গে আমি তোমাকে আমার সবচেয়ে অনমোল সম্পদ দিচ্ছি। কালেশ্বর মাধুরীর হাত অভয়ের হাতে দিয়ে দিল। সে বলল, আমার মেয়ে এই জঙ্গলে একা ছিল। তাকে এমন এক সঙ্গীর দরকার ছিল যে তার কোমল হৃদয় বুঝতে পারে। তোমার চেয়ে ভালো কেউ হতে পারে না। মাধুরী এবং অভয়ের চোখে আনন্দের অশ্রু। জঙ্গলের গাছপালা, যা এতক্ষণ ভয়ঙ্কর ছিল, হঠাৎ সবুজ হয়ে উঠল এবং তাতে ফুল ফুটল। কালেশ্বর নিজের ভয়ঙ্কর রূপ ত্যাগ করে এক দিব্য পুরুষের রূপ নিল। সে বলল যে সে এক অভিশাপের কারণে রাক্ষস হয়েছিল এবং আজ এক সত্যিকারের মানুষের নিঃস্বার্থ প্রেম তাকে অভিশাপ থেকে মুক্ত করেছে। অভয়, মাধুরী এবং রাজা উগ্রসেন রত্ন নিয়ে উদয়পুরে ফিরলেন। পুরো রাজ্যে দীপাবলির মতো উৎসব হল। অভয় এবং মাধুরীর বিয়ে খুব ধুমধামে হল। সেই রত্ন মন্দিরে স্থাপন করা হল, যার আলোয় রাজ্যে আর কখনো কোনো রোগ ছড়াল না। অভয় এবং মাধুরী মিলে রাজ্যকে স্বর্গের মতো বানিয়ে দিল। তারা জঙ্গলকেও সুরক্ষিত ঘোষণা করল, যাতে মানুষ এবং প্রকৃতি একসঙ্গে থাকতে পারে। বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানাও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ। এরকম গল্প দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।